আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকেই তো আমাদের বাড়িতে খাবার দাবার শুরু হয়ে যায়। ঈদের আমেজ, এখন বাড়ি ভরা আমাদের মানুষ, কারণ সব বোনেরা এসেছি। সব বাড়িতেই এখন সব মেয়েরা চলে আসছে, আমার চাচাতো ভাই বোন সবাই চলে আসছে। এদিকে তো মা সকাল উঠেই দেখি রুটি পিঠা বানিয়েছে, সব রান্না বান্না করে রেখেছে। তারপরে দেখি আবার এদিকে দুপুরে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া তো চিকেন চিলি খাওয়াবে, এজন্য সে ঢাকা থেকে এই ক্যাপসিকাম কিনে নিয়ে আসছিল, সে চিকেন চিলি রান্না করছে। এদিকে আমার বোনরা রোস্ট, গরুর মাংস সব কিছু রান্না করছে। বাড়িতে আসলেই তো সারাদিন শুধু খাবার দাবার রান্না বান্না এইসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। ঠিকমতো ভিডিও করতে পারি না, ভিডিও আপলোডও করতে পারি না। এদিকে মেজু বোন আবার গরুর মাংস রান্না করেছিল, আর আজকের খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আর এদিকে দেখি আমার মা আবার দুধ জাল করছে, পায়েস রান্না করবে, কারণ ঈদের দিন পায়েস রান্না করেছিল না, কারণ আমরা কেউই থাকি না, কে খাবে, এজন্য আজকে পায়েস রান্না করছে। আর আপনাদের ভাইয়া এই যে চিকেন চিলি রান্নাটাও শুরু করে দিয়েছে। আর ও আগে থেকে আমাকে বলে রেখেছিল যে আমি এবার দেশে গিয়ে সবাইকে চিকেন চিলি রান্না করে খাওয়াবো। আর এই খাবারটা খেয়ে তো সবাই অনেক ভালো বলেছে, অনেক মজাও হয়েছিল। এদিকে এক ভাইয়ের রান্না দেখে আরেকজনেও চলে আসছে রান্না দেখার জন্য। তো ও কীভাবে রান্না করে সেটা আবার রেজাউল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই যে দেখুন, সব রান্না বান্না শেষ, দুপুরে সবাই নামাজ পড়ে এসে এখন খাবার খাবে। এদিকে আমি আবার সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম। সবাই মিলে একসাথে থাকা, খাওয়ার এইসব আনন্দ কিন্তু অন্যরকম। আর এগুলো সব সময় হয় আমাদের বাড়িতে ঈদের সিজনে, আর হচ্ছে আপনার শীতের কালে, কারণ সবাই এই সময়টায় আমরা ফ্রি থাকি, তখন আসি। এদিকে আমি সবাইকে দিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়ার তো একটা না অনেক পোলাও খাওয়া পড়ে যাচ্ছে। ও আবার পোলাওটা খুব পছন্দ করে, গতকালও খেয়েছে, আজকেও খাচ্ছে। জানি না কি হবে ওর, ও গ্যাসের অনেক প্রবলেম হয়ে যায় আমাদের এখানে আসলে। আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর ঢাকায় এখন গরম কেমন জানি না, গ্রামে তো তেমন একটা গরম নেই, দুপুরের দিকে একটু গরম লাগে। আর এই যে চিকেন চিলিটা অনেক মজা হয়েছিল, তো আমার ভাইয়াকেও আমি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম। আগে বাড়ির জামাইদের ছেলেদের খাওয়াচ্ছিলাম, তারপরে আমরা সব বোনেরা বসে খাবো। আর আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রোস্টটা জুমাপা খুব মজা রান্না করেছে আজকে, অনেক মজা হয়েছিল, গ্রেভি গ্রেভি হয়েছিল। আমি রোস্টটা খেয়েছি, অনেক ভালো লেগেছে, সবাই অনেক প্রশংসা করেছে আজকে রান্না বান্নার। আর আমি বাড়িতে আসলে রান্না বান্নার কাজ কখনোই করি না, কারণ এত মানুষের রান্না বান্না আমি আবার করতে পারি না। 3-4 জন পর্যন্ত করতে পারি, এর বেশি আর করতে পারি না। তাও সব রান্না বান্না আমার আপারাই করে। আর আমার মা কিন্তু করে না, আমার মা হেল্প করে, সবাইকে রান্নার কাজে এগিয়ে দেয়। আর রান্না বান্না সব আমার বোনেরাই করে, এক একজনে এক এক রান্না করে। যেমন আজকে জুমাপা রোস্ট রান্না করেছে মেজু বোন, হচ্ছে আপনার গরুর মাংস রান্না করেছে, চিকেন চিলি আপনাদের ভাইয়া রান্না করেছে, পোলাওটা শুধু আমার মা রান্না করেছে। এখানে আবার মুজিবর ভাইকেও আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর এই আলুগুলো কিন্তু আস্তে আস্তে আলু দেওয়া হয়েছে, আর আলুগুলো অনেক ভালো লাগছিল। মাংসের সাথে আলু হলে কিন্তু একটু মজাটা বেশিই হয়। আর আমাদের বাসার সব পোলাপান বলেন, বড়রা বলেন, মাংসের সাথে আলু খেতে একটু পছন্দ করে বেশি। আর আমার মা দেখুন তার দেবরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, সে খুব ভালোবাসে। তার দেবরকে শাসনও কিন্তু করে, এত বড় হয়ে গেছে তারপরে কিন্তু আমার মা অনেক শাসন করে। আমার মা বেড়ে বেড়েই খাওয়াচ্ছিল, আমাদেরকে আর বাড়তে দেয় নাই। আর আমরা বোনেরা যখন আসি তখন আমার চাচারাও আমাদের সাথেই খায়। এদিকে আবার মেজু বোনের মেয়ের এসএসসি পরীক্ষাও 2 দিনের জন্য আসছিল, এখন ওরা চলে যাবে, ওদেরকে বিদায় দিলাম। এই যে এই ভাগ্নিটা আমার পরীক্ষা দিবে এবার এসএসসি, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। আর এই যে চলে যাবে, কান্না করছিল ও। অধরারা তো চলে গেল, ভালো লাগছে না এখন, ভাগ্নিটা চলে যাবে। আমার ভাগ্নি দেখুন আমার থেকে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে ওরা এখন চলে যাবে, মনটা অনেক খারাপ, বাড়িটা একটু ফাঁকা হয়ে গেল। কিছুদিন পরে আমরাও চলে যাব, তখন তো আমার মা বাবার মন একদমই খারাপ হয়ে যাবে, কারণ সব মেয়েরা থাকলে একরকম, যখন কেউ থাকে না একদম পুরা বাসাটা ফাঁকা হয়ে যায়, খুব খারাপ লাগে তখন। আমাদেরও ঢাকায় যাওয়ার পরে 2-3 দিন অনেক খারাপ লাগে, তারপরে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।